পুলিশের আইন লঙ্ঘিত করেছেন, আপনি রাষ্ট্রের আইন লঙ্ঘিত করেছেন, রাষ্ট্রদ্রোহ করেছেন, আপনি মানবাধিকার লঙ্ঘিত করেছেন, আপনি মনুষ্যত্বহীনতার পরিচয় দিয়েছেন, আপনি বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছেন। আপনাকে কে অধিকার দিয়েছে বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে একথা বলার যে আপনি দেশ থেকে চলে যাবেন? কেউ যদি এদেশে অপরাধ করে, একেবারে খুন যদি করে, হত্যা যদি করে কেউ কাউকে, তাকে আপনি হাত ভাঙিয়ে দেওয়ার অধিকার রাখেন না। আপনি তাকে হাত ভেঙে দেওয়ার অধিকার রাখেন না। কোন পুলিশ তাকে হাত ভেঙে দেওয়ার অধিকার রাখে না। কোন পুলিশ তাকে জেলে দেওয়ার অধিকার রাখে না। জেল দিবে বিচারালয়, আইন তাকে জেল দিবে। আপনি শুধু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন, তাকে আইনের আওতায় নিয়ে আসবেন। বাংলাদেশের স্বাধীন সার্বভৌম কোন নাগরিককে আপনি দেশ ত্যাগ করতে বলতে পারেন না। বরং এদেশের মানুষ যদি কোনো অপরাধ করে, এদেশে তাদের বিচার হবে। এদেশে জন্মেছে তারা, এদেশের মাটিতে তাদের জন্ম হয়েছে। এই অধ্যত্বপূর্ণ আচরণ ঘৃণাভরে আমি প্রত্যাখ্যান করি। আমি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করি এই বক্তব্য যাতে তিনি প্রত্যাহার করেন। এ ধরনের পুলিশ কর্মকর্তারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে, বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করছে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করছে। আপনাকে আমি ছোট্ট দু তিনটি উদাহরণ দিতে চাই। ওসি প্রদীপের কথা আপনার খেয়াল আছে? কোথায় আছে ওসি প্রদীপ? এখন 100 মানুষকে হত্যা করেছে, বলেছে ঘর বাড়ি পুড়িয়ে দিবে যে কারো। আজকে শিকাল কুকুরের মতো জেলখানায় পড়ে আছে। এসআই আকবর কোথায় আছে? কুকুরের মতো বেঁধে মানুষ তাকে জেলে দিয়েছে। নুসরাত হত্যার পৃষ্ঠপোষক ওসি মোয়াজ্জেম কোথায় আছে? আপনার মতো এরকম হাজার হাজার কর্মকর্তা অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কার সাথে দাম্ভিকতা দেখান? যে জনগণের খান, যে জনগণের টাকা কাপড় গায়ে দেন, সেই জনগণের সাথে দাম্ভিকতা দেখান। লজ্জা থাকা উচিত। যার খান, যার পরেন, তার সাথে গাদ্দারি করেন। একজন পুলিশ কর্মকর্তা বক্তব্য এটা হতে পারে না। কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ যদি এই বক্তব্য দিত আমরা মেনে নিতাম। আজকে আপনি আমার পুলিশ বাহিনীর পোশাককে কলঙ্কিত করেছেন, আপনি আমার দেশকে কলঙ্কিত করেছেন। আপনি বঙ্গবন্ধুর কথা বলেন, বঙ্গবন্ধুর মূল আদর্শের বিরুদ্ধে আপনি দাঁড়িয়েছেন। বঙ্গবন্ধু দেশের মানুষকে ভালোবেসেছে, আপনি দেশের মানুষের হাত ভেঙে দিতে চান, আপনি দেশের মানুষকে বের করে দিতে চান। বঙ্গবন্ধুর কথা বলে এদেশে যা ইচ্ছা তা করবেন, আর জনগণ চুপ করে বসে থাকবে। কিসের দাম্ভিকতা দেখান? দুদিন পরে যখন নিঃশ্বাস চলে যাবে, আপনার ডেড বডিটাও আপনি কবরে পৌঁছাতে পারবেন না, আরেকজন তুলে নিয়ে যাবে আপনাকে। কিসের দাম্ভিকতা দেখান আলেম ওলামাদের সাথে, ইসলামের সাথে? আপনি কোরআন শরীফ খতম করেছেন আর আলেম ওলামাদেরকে তিরস্কার করে কথা বলছেন। মুক্ত মাদ্রাসাকে তিরস্কার করে কথা বলছেন, যেখানে আমরা ইসলাম শিখি, কোরআন হাদিস শিখি। ঘৃণা ভরে আপনার এই সমস্ত বক্তব্য প্রত্যাখ্যান করি। বাংলাদেশের সব মানুষ থুতু নিক্ষেপ করে আপনার বক্তব্য প্রত্যাখ্যান করবে। এখনো সময় আছে, মানুষ হয়ে যান। এই ক্ষমতা, এই দুনিয়া, এই দাম্ভিকতা ক্ষণস্থায়ী। বহু দাম্ভিক মানুষরা করুণ পরিণতি আমরা দেখেছি। ওসি প্রদীপ, ওসি মোয়াজ্জেম, এসআই লিয়াকত থেকে শিক্ষা নেন। একটা মগের মূল্য তৈরি করছেন আপনারা। যা ইচ্ছা তা বলে দিবেন। এদেশের জনগণকে জিম্মি করেছেন আপনারা। আমি মনে করি বাংলাদেশের পুলিশের কর্মকর্তারা অথবা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তিনি কোন আইনে এই সমস্ত উচ্ছৃঙ্খল জঙ্গিবাদী কথা বললেন? এটা না পুলিশের আইনে পড়েছে, না রাষ্ট্রের আইনে পড়েছে। আমি মনে করি তার প্রতিটি কথা রাষ্ট্রদ্রোহের শামিল। এদেশ গণতান্ত্রিক ভিত্তিতে চলবে। এদেশের মানুষের বাক স্বাধীনতার জন্য স্বাধীনতা যুদ্ধ করা হয়েছে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য। কেমন করে একজন পুলিশ কর্মকর্তা বলতে পারে যে আপনি কোনো কথা বলতে পারবেন না? কথা বলার জন্যই তো এটা স্বাধীন করা হয়েছে। যার ইচ্ছে তারে উঠে নিয়ে যা ইচ্ছা তা করবেন,
সাধারণ মানুষের কষ্টে অর্জিত টাকায় অস্ত্র পোশাক আশাক কিনা হয় আর সেটা অপব্যবহার করছেন এদেশের সাধারণ মানুষের উপরে। আমি মনে করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই এই পুলিশ কর্মকর্তার বিষয় সিদ্ধান্ত নেবেন এবং জাতিকে অবগত করবেন। ধন্যবাদ সবাইকে।